ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও গাজা উপত্যকায় এখনও থামেনি রক্তপাত। এই নাজুক শান্তির মধ্যেই এবার প্রাণ হারালেন এক ফিলিস্তিনি সাংবাদিক, যিনি চলমান যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন। জনমনে এখন প্রশ্ন উঠছে, তবে কি এই আগ্রাসন এখনও শেষ হয়নি? যুদ্ধবিরতির মধ্যেও তবে কেন এই রক্তপাত? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইসরায়েলের সহিংস হামলায় 2 বছর ধরে জ্বলছিল গাজা সিটি। গত সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণা আসার পরে গাজাবাসীর জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসলেও এবার সেই যুদ্ধের জেরেই প্রাণ গেল দেশটির তরুণ সাংবাদিক সালেহ আল জাফরাউইর। আল জাজিরা জানায়, রবিবার গাজা সিটির সাবরা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, প্রেস লেখা বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত সালেহ মরদেহ একটি ট্রাকের পেছনে পড়ে আছে। আল জাজিরা সনদ যাচাইকরণ সংস্থা ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করেছে। সালেহ রবিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। পরে জানা যায়, সাবরা এলাকায় হামাস নিরাপত্তা বাহিনী ও দখমস বংশের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছিল। স্থানীয় কর্তৃপক্ষ এখনও ঘটনার আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি। তবে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানান, সংঘর্ষে ইসরায়েলি দখলদার বাহিনীর সঙ্গে সম্পর্কিত এক সশস্ত্র মিলিশিয়া জড়িত ছিল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনী ওই মিলিশিয়াকে ঘিরে ফেলেছিল, কিন্তু তারা দক্ষিণ গাজা থেকে ফেরা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপরও হামলা চালায়। সূত্র বলছে, সাবরা এলাকায় হামাসের বিরুদ্ধে লড়াইরত ইসরায়েল সংশ্লিষ্ট মিলিশিয়ার সদস্যরাই সালেহকে হত্যা করেছে। সালেহ আল জাফরাউই গাজা যুদ্ধের ভয়াবহতা বিশ্বের সামনে তুলে ধরতে নিজের জীবন বাজি রেখেছিলেন। 2023 সালের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি ময়দানে থেকে ভিডিও প্রতিবেদন করেছেন, যা তাকে জনপ্রিয় করে তোলে। তবে এই সাহসী কাজের কারণে তিনি ইসরায়েলের কাছ থেকে একাধিক হুমকি পেয়েছিলেন। চলতি বছর জানুয়ারিতে আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে সালেহ বলেছিলেন, এই 467 দিনে আমি যে দৃশ্যগুলোর মধ্য দিয়ে গেছি তা কখনো ভুলতে পারবো না। আমরা যেসব পরিস্থিতির মুখোমুখি হয়েছি সেগুলো আমার স্মৃতি থেকে মুছে ফেলা যাবে না। ইসরায়েল হামাস যুদ্ধকে বলা হচ্ছে সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘাত। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় 270 জনেরও বেশি সাংবাদিক ও মিডিয়াকর্মী নিহত হয়েছেন। দীর্ঘ যুদ্ধ শেষে মানুষের মনের শান্তির যে সামান্য আশার আলো জ্বলেছিল, তা আবারও ম্লান হয়ে যাচ্ছে সাংবাদিক সালেহ আল জাফরাউইর মৃত্যুতে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।